ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। আর আজকের হচ্ছে সোমবার, তো চলো পুরো ভিডিওটা দেখো আর সাথে থেকো আমাদের। আর আই হোক আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, আর দেখতে থাকো। আজকের আমাদের বাড়িতে না আমার 2 মা আসছে, তা চলো পুরো ভিডিওটার সাথে থেকো, তাহলে বুঝতে পারবে। আর যেহেতু বাড়িতে অতিথি আসছে তো ভালো মন্দ তো হবেই। তো এখানে এখন হচ্ছে ডিম, এটা সকালবেলা। তো সবাইকে গুড মর্নিং। তো এখানে এখন সকালবেলা করছি কী বলো তো, কুমড়ো ভাজা, কলা ভাজা আর ডিমের তরকারি। তো এখানে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডিম আর আলু তো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তো এবারে এগুলো কষিয়ে নিয়ে তারপর ডিমটা করে নেবো। তো চলো, আর এইদিকে দেখো আমি রান্না করে সব, তোমার দাদাভাই বেরিয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, দেখতেই পেলে তো কী রান্না করেছি। এদিকে হচ্ছে সব ব্যাগ টকগুলো গুছিয়ে নিচ্ছে, যেহেতু কালকে এসে আর কিছু গোছাতে পারিনি, সব ফেলানো ছিল ওইভাবে। তো জামা কাপড় কাচবো, কিছুটা আজকে কাচবো, কিছুটা পরে কাচবো। আর আমার না সকালবেলা কিন্তু এক ঝলক কাচাও হয়ে গেছে, হয়ে আমার স্নান করে এসে কিন্তু তারপর রান্না করেছি, বুঝতে পারছো তো। আর এখানে চাদর ফাদর সব আমি তুলে নেবো, নিয়ে আবার আর একবার বিকালবেলার দিকে কাচবো। তো আমি খেয়ে দিয়ে তারপরে কিন্তু সকালবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি, নিয়ে চোখ মুখ দেখতেই পাচ্ছ তো, ঘুমিয়ে নিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো শুরু করেছি। আর সকালবেলা আমার ঘরদোর সব মোছা একবার হয়ে গেছে, আর একবার মুছবো। এইখানে সব ব্যাগ বুকগুলো আমি সব, আর এটা কী বলো তো, ছেলের গ্যাসের ওষুধ, তো এটা সাথে করে নিয়ে নিই যাওয়ার সময় কোথাও। আর সব আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে, আর এখন কটা বাজে পুরো, তো এখন না দুপুর 2টা 2:30 এরকম হবে। তো ভালো লাগছিল না শরীর বলে, ওর জন্য শুয়ে পড়েছিলাম, যেহেতু ঘুম হয়নি। তারপর কালকের আস্তে আস্তে তো প্রচুর কষ্ট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে তো শেয়ার করেছি কালকের ভিডিওতে। আর এগুলো সব নিয়ে গেছিলাম, তা কোনো কাজে লাগেনি, মানে সেইভাবে কাজে লাগাতে পারিনি, হয়ে ওঠেনি। এত লোকজনের মধ্যে না খুব সমস্যার। এই যে তোমাদের আর একবার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, ব্যাগের মধ্যে ছিল, তো সেটাই বার করছি, তো তোমাদের আর এক ঝলক দেখিয়ে দিলাম, বুঝছো। আর এরপরে আমি বিছনার চাদর সব তুলে নেবো, নিয়ে আর এক সেট পাতবো। তো কালকের এসে এগুলো আর করিনি, যে ওর মধ্যে শুয়ে পড়েছিলাম। আর শরীর দেয় বলো দিন, সারাদিন জার্নিং করে এসে তারপরে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আসা হয়, খাওয়া না দাওয়া না কিছু না, খুব কষ্ট হয়ে গেছিলো জানো তো। তো চলো বিছনা বসে নিয়ে তারপর ফিরে আসছি খাবার সময়। ওখানে দেখতে পেলে লেবু বিছানার মধ্যে, তো পাশের ঘরের দিদি দিয়েছিল আমাদের, যেহেতু ফ্রিজ চলছিল, ওদের ফ্রিজটা বন্ধ ছিল, তার জন্য লেবু আমাদের ফ্রিজে রাখা ছিল। তো বললো তোমরা কটা নিও আর আমাদের কটা দিও, তাই। আর এদিকে দেখো আমি খেতে বসে গেছি, আর অনেক দিন পরে না ঝাল ঝাল তরকারি, তো তোমাদের সাথে একটু ওর জন্য শেয়ার করছি। আর আজ অনেক দিন পরে ডিমের তরকারি খেলাম, তো যেন খুব খুব ভালো লাগলো। আর আমার না এমনিতে ডিমের তরকারি অতটা ভালো লাগে না, এবার যদি অনেক দিন পর পর হয় তাহলে একটু খেতে ভালো লাগে। আর ওখানে গিয়ে যে ওরা তো ঝাল ফাল খায় না, মানে খেতেই পাচ্ছিলাম না, বুঝতে পারছো। ওই কারণে এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে কতদিন পরে বাড়ির ভাত এসে খাচ্ছে এইভাবে, আর খুব শান্তি লাগছে। রাত্রে তো ফ্যানে ভাত করে খেয়েছিলাম, সেটা তো তোমরা দেখলেই। আর এদিকে তারপরে দেখো আমি বাজারে চলে যাবো বাজার করতে, যেহেতু বাড়িতে অতিথি আসবে তোমাদেরকে বললাম, তো বাজারে যাব। তো তার আগে আমি এগুলো সব মেজেছিলাম, তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঘরদোর গোছানো ছিল, গুছিয়ে, আর যে ছেলে বসে টিভি দেখছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরে আমি
এখন বসে বসে ওখানে জল ভরবো, ভরে আদা রসুন পেঁয়াজ টিয়াজ সব কেটে নেবো, নিয়ে রেডি করে নিয়ে যাব বাজারে। বাজার দিয়ে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি না নিয়েছি, কী কেনাকাটা করলাম। তো এখানে জল ভরতে ভরতে আমার দিদি ফোন করেছে বলে ফোনে কথা বলছিলাম ওর সাথে, হতে জল ভরছিলাম। তো চলো তারপরে যাব বাজারে। তারপর বাজার দিয়ে এসে তারপরে তো এই যে এইগুলো তোমাদের বললাম যে আদা রসুন সব কেটে কুটে নিয়ে রেখে তারপরে যাব বাজারে। তা আনবো হচ্ছে চিকেন। তো চলো বাজার দিয়ে ঘুরে আসি। তারপরে বাজারে আজকে এত ভিড় না, তা সে কী বলবো, পুরো ঘেমে ফেমে স্নান হয়ে গেছি দেখো, সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আর বাজার দিয়ে কী নিয়ে এসেছি দেখো, এখানে চিকেন আছে, আমি এসেছি ছাঁকালু আম, কাঁচা আম, পটল, নিম পাতা, শসা, আর ওটা কী বলো তো, মুগ ডাল প্যাকেট ভাজা। ওটা খেতে না খুব ভালো লাগে, ওর জন্য আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে নিম পাতা, নিম বেগুন করার জন্য শসা, আর এখানে 2টো ম্যাগির প্যাকেট আছে, আর চিনি আছে। আর এদিকে এই বিস্কুটের প্যাকেটটা দেখো, আগে আমি কিছুটা বাজার করে ছেলেরা নিজ দিয়ে দেখে ফোনে দেখে তারপর ওকে দিয়ে দিয়েছিলাম। তো ও এই বিস্কুটটা খেতে এত ভালোবাসে, তো আমার আসার আগে দেখি ও বসে বসে 2-3টে খেয়ে নিয়ে আসে, তার জন্য প্যাকেটটা কাটা। আর এই যে হচ্ছে মুড়ি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কী বলো তো, লোটে মাছ। তো সব আমি ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে আসি, রান্না করব। আর ওইদিকে ছেলেরা বললাম একটু মশলাটা করে দে, ও মশলাটা করে দিচ্ছে। আর আজকের একটু চিকেনটা না অন্যরকমভাবে রান্না করব। এখানে লঙ্কাও কুচিয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ। এবার রান্নাটা বসিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি এখনও জিরে আর লঙ্কা বাটাটা দিইনি, এটা ভালো করে কষিয়ে নিয়ে লাস্টের দিকে দেবো। এর জন্য বললাম না আজকে একটু অন্যরকম করে রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে রান্না করছে, আর এদিকে যে বিকেলবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি রান্না করতে করতে। কিছুটা তো ভিজা আছে, সেগুলো বাইরে মেলা আছে, আর যেগুলো হালকা জিনিস সেগুলো তো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে নিয়ে তারপরে আবার ওই রান্নার দিকে যাবো। মানে ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে কিন্তু এই কাজগুলো গোছানো হচ্ছে, বুঝেছো। আর একটা ফোনে হচ্ছে ভিডিও চালানো আছে, মানে সবার ভিডিওগুলো দেখে দিই, তো সেগুলো কাজ করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই শাড়িটা হচ্ছে গায়ে হলুদের মানে সময় পরেছিলাম, ওর জন্য কাজ হলো। সব শাড়ি যেগুলো নিয়ে গেছিলাম সবগুলো কেচে কুচে দিয়েছি। এই চাদরটা নিয়ে গেছিলাম গায়ে দেওয়ার জন্য, মানে বিয়ে বাড়িতে তো অনেক লোক, কাদের কতটা কি গায়ে দিতে পারবে, ওর জন্য বাড়ির থেকে সব ব্যবস্থা করে নিয়ে গেছিলাম। তো বাড়ি এসে তারপর তো এইগুলো বিকালবেলা তুলে সব কাচলাম, সেগুলো সব ভাঁজ করে নিচ্ছে। এবার বালিশের রড বিছনা চাদর সব শুকিয়ে গেছে। তো সব কুচি টুচি নিয়ে এবার জায়গা মতন জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো, যেগুলো আলমারিতে রাখার দরকার আলমারিতে রাখবো। আর তারপরে দেখো এদিকে রান্না হয়ে গেছে। আর কি রান্না হলো দেখো, চিকেনটা কত সুন্দর কালার লাগছে। আর এইটা হচ্ছে পাশের ঘরে দিদিদের জন্য। আর বললাম না আমার 2 মা আসবে, তো চলো কি বলো তো, একটা হচ্ছে আমার মেজদির মেয়ে, একটা আমার বড়দির মেয়ে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু ওরাই শেষ করবে, আমি কিছু বলবো না। তো চলো দেখা হবে। 2টো বড় অতিথি এসছে, তাদেরকে খেতে দিয়েছি, খাচ্ছেন হাঁস। তো আজকে তোরাই এ করে দেখ যে টাটা, আজকের এই পর্যন্ত। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, গুড নাইট।